এই দেশে আসলে পরিস্থিতি এমন যেখানে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। আন্দোলন সংগ্রাম ছাড়া এই দেশে আসলে দাবি দেওয়া আদায় হয় না। আজকে দাঁড়িয়েছেন দাঁড়ান, প্রয়োজনে কঠোর আন্দোলন আপনারা করেন। কি করবো? কারণ এই যে যাদেরকে বসিয়েছি তারাও তো ভাবছে রাজপক্ষে বসেছে, তারাও জমিদার হয়ে গেছে, কারো কথা শুনছে না, গণপথ করছে না। এই যে হঠাৎ করে 106টা পদ্ম সেবা আপনার ব্যাগ এবং শুল্ক বাড়িয়ে দিয়েছে, রাজনৈতিক সরকারও এই দুঃসাহস দেখায় না। আপনার রেস্টুরেন্টে খেতে দেবে, সেইখানে আপনাকে 5% ব্যাগ দেওয়া লাগবে। আপনার সুপার শপ থেকে বাচ্চার জন্য দুধ কিনতে যাবেন, সেখানে আপনাকে এই আপনার 5% ব্যাগ ট্যাগ দিতে হবে। একেবারেই জনগণের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত এমন সেবা এবং জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকায় থাকে, সেগুলোকে টার্গেট করে এই 106টি পণ্যের এবং সেবার উপরে শুল্ক এবং ভ্যাট বাড়িয়েছে। এটাই সরকারের উচিত হয় নাই, কিন্তু তারা করছে। কারণ আমরা ভাবি আমাদের সরকার বড় প্রত্যারের সরকার, তো তারা মনে করছে তারা যা করবে তাই আমরা বৈধতা দেব। পরিষ্কার ভাবি এই অনতি বিলম্বে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করতে হবে। আপনারা যদি সিদ্ধান্ত নেন এর বিরুদ্ধে আপনাদের আন্দোলন ফেস করতে হবে। কিন্তু অনভিজ্ঞ উপদেষ্টারা সেই দিকে যাচ্ছে আরেকটা 111 পরিস্থিতি তৈরি করতে। মানুষের মনে শান্তি নাই, বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি, মানুষের হাতে পয়সা নাই, ব্যাংকে পয়সা নাই, ডলারের দাম বৃদ্ধি, আরেকটা নৈরাজ্য থেকে দেশকে নিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতেছি। পরিষ্কার ভাবে আপনার যদি রাষ্ট্র চালাতে ব্যস্ত হয়, আল্লাহ রাস্তায় নির্বাচন দিয়ে বিদায় নেন। আমরা বলছিলাম যে আপনারা 2 বছর থাকেন, জাতীয় সরকার করে সমস্ত রাজনৈতিক দল এবং আন্দোলনদের অংশীদারদের প্রতিনিধিত্বদেরকে নিয়ে একটা শক্তিশালী সরকার করেন। তারা সিদ্দিকীদের গোলামের সরকার করেছে, এখন কোনো কিছু সামলাতে পারছে না। কাজে তাদেরকে ক্ষমতায় বসিয়ে তো আমরা দেশের বিপদ থেকে আনতে পারি না। বসিয়েছিলাম পারছেন না পারলে নির্বাচন দিয়ে বিদায় হোক, এরপর থেকে সরকার এসে চালাক। আর কি করবে মনে আছে কিনা জানি না, আমাদের বাণিজ্য মন্ত্রী কিন্তু বলেছিল, আপনার বশির সাহেব উনি সম্ভবত লাইট দিতে গিয়ে 20 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন, এরকম ঘুষ ছাড়া কাজ হয় না। এখন ওরা হয়তো 100 কোটি টাকা 1000 কোটি টাকার মূলধন 20 কোটি টাকা ঘুষ দিয়েছে। অনেকের তো 20 কোটি না 20 লাখ টাকাও চালান নাই, তার তো 20,000 টাকা দিতেও দেয়। আর এই 20,000 টাকা কেন দিবেন? আজকে বশির সাহেব বাণিজ্য মন্ত্রী হয়েছে, ডাক্তার উচিত যে এই শিল্প উদ্যোক্তাদের পাশে থেকে, যেহেতু তিনি সরকারের পদ, এই গ্যাস লাইনের দীর্ঘসূত্রিটা কিভাবে নিরসন করে সহজ পদ্ধতিতে লাইন দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ দেওয়া। এখানে একটা বিষয় অনেকের বোঝা দরকার, অনেকের ঠিকাদার মানে মনে করতে পারেন যে এইখানে তো মনে হয় আবার বড় বড় ঠিকাদার মানে শত শত কোটি কোটি টাকার বোধহয় বাড়ির তো এপি নোট তাহলে এই কারণে এখানে আসছে কিনা। এইখানে যারা ঠিকাদার এরা ঘুষরা ঠিকাদার, কাজে এইখানে বাণিজ্যিক কোন শর্ত নাই, একেবারেই জনস্বার্থ, যেটা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্যে বলেছেন যে মানুষ ব্যাংক থেকে লোন করে বাড়ি করেছে, বিল্ডিং করেছে, কিন্তু গ্যাস সংযোগ না পাওয়ার কারণে দেখা যায় স্বাভাবিকভাবে ওখানে ভাড়া দিয়ে হচ্ছে না কিংবা ভাড়া হচ্ছে না, তার তো ব্যাংকের কিস্তি কিংবা লোন তো তাকে শোধ করতে হচ্ছে। একইভাবে যারা শিল্প উদ্যোক্তা, মাঝারি ছোট কিংবা বড় শিল্প উদ্যোক্তা, অনেকেই গ্যাস সংযোগ না পাওয়ার কারণে পথে বসে গেছে, এবং যারা একটু বেশি টাকা পয়সা আছে তারা হয়তো তরে তরে ঘুষ টুস দিয়ে লাইন টেন করাচ্ছেন। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা গ্যাস সংযোগ না পাওয়ার কারণে
তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের প্রত্যাশা ছিল যে আমাদেরকে রাজনৈতিক সরকারের কাছে যেভাবে দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথে নামতে হয়, আন্দোলন করতে হয়, ঘেরাও করতে হয়, মানববন্ধন করতে হয়, অন্তত এই গণঅভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দেশে হয়তো আন্দোলনের মানববন্ধন শব্দ থাকবে না। কিন্তু দুঃখজনক আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেও নানান ইস্যুতে আন্দোলন এবং সরকার দায়িত্ব এই যৌক্তিক ইস্যুগুলোর কোন ন্যায়সঙ্গত সমাধান দিতে পারছে না, যার ফলে মানুষ রাজপথে নামছে, আন্দোলন করছে স্বাভাবিকভাবেই। সেটাতে হয়তো বিরক্তিরও কারণ হচ্ছে, কিছুদিন যখন আপনারা অবরোধ করে কিংবা ঘেরাও করে আন্দোলন করছে। গতকালকে আমাদের অফিসে গিয়েছেন সিএনজি চালকরা, ঢাকায় তাদের রুট পারমিট বাতিল করা হয়েছে, মানে ঢাকার বাইরে তারা চলতে পারবে, ঢাকায় চলতে পারবে না। তারা বলেছে যে আমরা এই সড়ক পরিবহন যোগাযোগ এই মন্ত্রণালয় ঘেরাও করতে চাই। আপনারা সবসময় শান্তিপূর্ণ সমাধানের কথা বলে যেন এত কঠোর কর্মসূচিতে যাবেন না, আপনারা সড়ক টিভি যান, আপনাদের দাবি দেওয়া জানান, তারপরে যদি না মানে তখন আপনারা কঠোর কর্মসূচিতে যায়। আজকে এই যে 10 বছর যাবৎ এই লোকগুলা ইনভেস্ট করে গ্যাস সংযোগ পাওয়ার আশায় ছিল, তারা পাচ্ছে না। যারা এই কাজের সাথে জড়িত শ্রমিক, ঠিকাদার, মালিক, অন্যরা তারা বেকার বসে রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন গ্যাস সংযোগ কেন হচ্ছে না? এটা তো কোনো যৌক্তিক কারণ নাই, কারণ খাপ খেয়ালি আমলাতান্ত্রিক জটিলতা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই আমলাতান্ত্রিক জটিলতা নিরসন হয়ে অনতি বিলম্বে আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হোক, পাশাপাশি শিল্প খাতে গ্যাসের লাইনের এই আমলাতান্ত্রিক জটিলতা দীর্ঘসূত্রিতা দূর করে সহজীকরণ করা হোক। আপনারা মনে আছে কিনা জানি না, আমাদের বাণিজ্য মন্ত্রী কিন্তু বলেছিল, আপনার বশির সাহেব উনি সম্ভবত লাইট নিতে গিয়ে 20 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন, এরকম ঘুষ ছাড়া কাজ হয় না। এখন ওরা হয়তো 100 কোটি টাকা, 1000 কোটি টাকার মূলধন 20 কোটি টাকা ঘুষ দিয়েছে। অনেকের তো 20 কোটি না, 20 লাখ টাকাও চালান নাই, তার তো 20,000 টাকা দিতেও দেয়। আর এই 20,000 টাকা কেন দিবেন? আজকে বশির সাহেব বাণিজ্য মন্ত্রী হয়েছে, তার তো উচিত যে এই শিল্প উদ্যোক্তাদের পাশে থেকে, যেহেতু তিনি সরকারের পদ, এই গ্যাস লাইনের দীর্ঘসূত্রিতা কিভাবে নিরসন করে সহজ পদ্ধতিতে লাইন দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া। আপনারা দাওয়াত করেছেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের অধিকারের কথা বলি, সেই দায়বদ্ধতা থেকে আপনাদের এখানে এসেছি, একাত্মতা পোষণ করেছি। আপনারা আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান, সবাই ভালো থাকবেন, আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন, সেগুলো আন্দোলন সংগ্রাম কর্মসূচির সাথে থাকবে বলে আমি আমার বক্তব্য